কেন এত দেশ অবসরপ্রাপ্ত জাহাজগুলো ভেঙে ফেলার বদলে বন্দরে মরিচা ধরতে ছেড়ে দেয়? কারণ অনেক জায়গায় জাহাজ ভাঙা লাভজনক নয়। হাজার হাজার টন ওজনের একটি পুরনো কার্গো জাহাজ দেখতে ইস্পাতের পাহাড়ের মতো, কিন্তু ভাঙা শুরু করলেই খরচ দ্রুত সামনে আসে। একটি জাহাজ ভাঙতে ডজন খানেক শ্রমিককে মাসের পর মাস কাজ করতে হয়, হাল কাটতে হয়, অংশে ভাগ করতে হয়, সব সরিয়ে নিতে হয়। প্রায় সবটাই হাতে করা শ্রম। অনেক ক্ষেত্রে শুধু মজুরি, স্ক্র্যাপ ইস্পাতের দামের চেয়ে বেশি হয়ে যায়। আরো বড় সমস্যা হলো ঝুঁকি। অবসরপ্রাপ্ত জাহাজে প্রায় অবশিষ্ট জ্বালানি ও তার বাষ্প থাকে। কাটার সময় একটি স্ফুলিঙ্গই বিস্ফোরণ ঘটাতে পারে। বছরের পর বছর ক্ষয়ের কারণে কাঠামো অস্থির হয়ে যায়। ইস্পাতের প্লেট হঠাৎ ভেঙে পড়তে পারে। যেসব দেশে কঠোর পরিবেশ ও নিরাপত্তা আইন রয়েছে, সেখানে আইনি দায় ও দুর্ঘটনার ক্ষতিপূরণ যোগ করলে জাহাজ ভাঙা দ্রুত পুনর্ব্যবহার থেকে আর্থিক বোঝায় পরিণত হয়। তাই বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ভাঙার কেন্দ্র বাংলাদেশে। এটি কাকতালীয় নয়, এটি স্থানীয় জীবিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। যখন কোনো জাহাজ আর সমুদ্র যাত্রার উপযোগী থাকে না, শিপিং কোম্পানিগুলো প্রায় সেটিকে সরাসরি বাংলাদেশের উপকূলে পাঠায়। কারণগুলো সহজ, শ্রম সস্তা, নিয়ম তুলনামূলক শিথিল, আর জাহাজ দ্রুত ভাঙা যায়। জাহাজটি তীরে আটকে গেলে ইস্পাত, ইঞ্জিন ও তার খুলে স্থানীয় বাজারে বিক্রি করা হয়, যা একটি পূর্ণাঙ্গ পুনর্ব্যবহার শিল্প গড়ে তোলে। তাই আপনি যে বিশাল মরিচা ধরা জাহাজগুলো দেখেন, সেগুলো অবাঞ্ছিত নয়। এগুলো বিভিন্ন দেশের খরচ, ঝুঁকি ও নিয়মের ভারসাম্য করে নেওয়া হিসাবের ফল।